বন্ধুরা, সম্পার স্বাদঘর চ্যানেল নিয়ে আবারও তোমাদের সামনে হাজির হয়ে গেছি। আজকে যে রেসিপি শেয়ার করব সেটা হচ্ছে ভেন্ডি, ঢ্যাঁড়স, অনেকেই ভেন্ডি বলে, ঢ্যাঁড়সের সর্ষে বাটা দিয়ে রান্না রেসিপি। দেখো, আমি ঢ্যাঁড়স কেটে ধুয়ে রেখেছি। এখানে একটা আলু দিয়েছি, তোমরা চাইলে আলু নাও দিতে পারো। আমি একটা আলু দিয়েছি। এখানে সর্ষে বেটে রেখেছি। এবার চলো দেখা যাক আমি কিভাবে এটা রান্না করি। কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো তেল। এইভাবে রান্না করে খেলে ঢ্যাঁড়স একটুও লোদ হবে না, খেতেও খুব সুন্দর হবে। দিয়ে দেবো ঢ্যাঁড়স। একটু ভাজা ভাজা হবে। ঢ্যাঁড়স ভাজা হয়ে গেছে আমার। দেখো বন্ধুরা, ঢ্যাঁড়স সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো এর মধ্যে লবণ। এবার একটু নাড়াচাড়া করে নামিয়ে দেবো। তোমরা এইভাবে ঢ্যাঁড়স রান্না করে খেয়ে দেখো, একটুও লোদ হবে না। দেখো, ঢ্যাঁড়স সুন্দরভাবে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো কড়াইতে কালো জিরে আর পেকে গেছে কাঁচা লঙ্কা, লঙ্কা ফোড়ন। দিয়ে দেবো এর মধ্যে আলু। আলুটা একটু ভাজা ভাজা হবে। দিয়ে দেবো সামান্য লবণ, হলুদ। এবার একটু ভাজা ভাজা করে নেব। আলু ভাজা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো এর মধ্যে বেটে রাখা সর্ষে। দিয়ে দেবো শিল নোড়া ধোয়া জল। একটু নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দেবো ভেজে রাখা ঢ্যাঁড়স। দিয়ে দেবো একটু চিনি। এবার ঢাকা দিয়ে দেবো। দেখো, একদম রেডি হয়ে গেছে ঢেঁড়সের তরকারি। এবার নামিয়ে নেব। তো দেখো বন্ধুরা, একটুও লোদ হয়নি ঢেঁড়সের তরকারিটা। এভাবে তোমরা রান্না করে খেয়ে দেখো, খেতেও খুব স্বাদ এবং লোদও হবে না। তো এখনকার মতন এই পর্যন্তই। তোমাদের যদি সম্পার স্বাদঘর চ্যানেল ভালো লেগে থাকে, চ্যানেলের ভিডিও যদি ভালো লেগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট করবে এবং শেয়ার করে অন্যান্যদের দেখার সুযোগ করে দেবে।